এটি হচ্ছে 1200 mAh এর জাপানি সেই ভাইরাল লাইট। এই লাইটটির সমস্যা হচ্ছে পানিতে পড়ার পর থেকে লাইটটি জ্বলে না। তো কাস্টমার আমার কাছে নিয়ে আসে ঠিক করানোর জন্য। আমি বিভিন্নভাবে এটিকে ট্রাই করি খোলার, কিন্তু কোনোভাবেই এটিকে খুলতে পারি না। অনেক কয়বার চেষ্টা করেছি, তারপরেও খুলতে পারিনি। তারপর হটগান দিয়ে হিট দিলাম, ভাবলাম লাইটটি হয়তো খুলে যাবে। অনেকক্ষণ ধরে এভাবে হটগান দিয়ে হিট দিয়েছি, কিন্তু লাইটটিকে কোনোভাবেই খুলতে পারিনি। তারপর ভিতরে আবার স্ক্রুড্রাইভার দিয়ে সারিয়ে দেখছিলাম, কিন্তু কোনোভাবেই এটিকে খোলা সম্ভব নয়। খুব শক্তপোক্তভাবে এটিকে আটকানো রয়েছে। এখন চেষ্টা করতে হবে অন্যভাবে খোলার। চলুন দেখি কিভাবে এটিকে আরও সহজে খোলা যায়। অনেকক্ষণ ধরে লাইটটিকে খোলার চেষ্টা করেছি, পেছনের অবস্থা একবারে ভয়াবহ। এখন সামনে দেখুন দুইটি গ্রিড দেখা যাচ্ছে। আমরা এগুলোকে স্ক্রুড্রাইভার দিয়ে একটু ঘোরানোর চেষ্টা করব। যদি খুলে যায়, আশা করি লাইটটিকে খুলতে পারবো। খুব শক্তভাবে এই থ্রেডটিও লাগানো। আমরা অনেক কষ্টে এটিকে খুলে নিয়েছি। দেখুন লাইটটি সামনটা কীভাবে খুলে গেল। এখন আমরা নুজ প্লাস দিয়ে উপরের প্যাচটি খুলে নিব। দেখতে পাচ্ছেন ভিতরে লেয়ারটি দেখা যাচ্ছে, অতএব লাইটটি আমরা খুব সহজেই খুলতে পারবো। লাইটটির উপরের অংশ আমরা খুলে ফেলেছি। এখন ব্যাটারি বাইর করব। লাইটটির একেবারে নিচে রয়েছে লাইট কন্ট্রোল করার মাদারবোর্ডটি, যেটা দিয়ে কন্ট্রোল হয় পুরো লাইটের চার্জিং সহ লাইট কন্ট্রোলিং। দুইটি স্ক্রু দিয়ে এই বোর্ডটি আটকানো থাকে। আমরা স্ক্রু দুইটি সুন্দরভাবে খুলে নেব। দেখুন লাইট থেকে সুন্দরভাবে মাদারবোর্ডটিকে আলাদা করতে পেরেছি। এটাই হচ্ছে এই লাইটটির পুরো মাদারবোর্ড। এখানে রয়েছে একটি ডিসপ্লে, যেটা দিয়ে আপনার চার্জ ডিসচার্জের পার্সেন্টেজ দেখা যায় সুন্দরভাবে। লাইটটি খোলার সময় অনেক টানাহেঁচড়া করা হয়েছে। সেই সময় লাইটের তারগুলো ছিঁড়ে গিয়েছিল, আর সেই তারগুলো আমরা জয়েন করে নিব। তারপর দেখবো লাইটের কী অবস্থা। চলুন সঠিক নিয়মে তারগুলো আগে আমরা লাগিয়ে নিলাম। এখন দেখব ভোল্টেজ মেপে ব্যাটারিতে ভোল্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন ব্যাটারিতে পরিপূর্ণ ভোল্টেজ রয়েছে, অতএব লাইটটির সমস্যা রয়েছে অন্য জায়গায়। দেখুন সুইচের লাইনটি দেওয়া মাত্র লাইটটি জ্বলে উঠলো, অতএব লাইটের সমস্যাটি সুইচ থেকে। এখন আমরা সুইচের তার জয়েন দেওয়ার চেষ্টা করব। তারপর দেখব লাইটের সমস্যা কোথা থেকে এবং কিভাবে ঠিক করা যায়। সুইচের তারটি লাগা মাত্র অটোমেটিক লাইটটি জ্বলে উঠতেছে, অতএব লাইটের সুইচটিতে পানি পড়ার কারণে সুইচটির ভিতর থেকে হয়তো শর্ট সার্কিট হয়ে রয়েছে। এই লাইটটি ঠিক করতে আমাদের সুইচটিকে পরিবর্তন করা লাগতে পারে। এখন আমরা সুইচটিকে খুলে নিব। এখন দেখব তারপর সুইচটিতে কিভাবে ঠিক করা যায়। উপরের সিলিকন রাবারটি তুলে নেব। তারপর আমরা সুইচটিকে একটু হিট দিয়ে দেখব যে সুইচটির শর্ট সার্কিটটি কেটে যায় কিনা। তারপর যদি না হয় আমরা সুইচটিকে তুলে ফেলবো এবং এটার পরিবর্তে নতুন একটি সুইচ লাগিয়ে দিব। প্রথমে আমরা শর্টটি মেপে দেখব। এত কিছু করার পরেও সুইচটি শর্ট কাটতেছে না, অতএব আমরা এখন সুইচটিকে সুন্দরভাবে সুইচিং বোর্ড থেকে উঠিয়ে নেব এবং এটার জায়গায় নতুন একটি সুইচ লাগাবো। দেখুন অনেকক্ষণ হিট দিয়েছি, তারপরেও সুইচটির শর্ট সার্কিট কাটতেছে না। এখন আমরা সুইচটিকে তুলে ফেলব। আমাদের সুইচটি সম্পূর্ণভাবে উঠানো শেষ হয়েছে। এখন আমরা দেখব এটার পরিবর্তে কোন সুইচ লাগানো যায়। অনেক খোঁজাখুঁজি করার পর হাতে পেলাম এরকম একটি সুইচ। তো বাধ্য হয় এই সুইচে লাগাতে হলো। তারপরও দেখব এই সুইচ দিয়ে কীভাবে এই লাইটটিকে ওকে করলাম। চলুন দেখি কিভাবে ঠিক হলো আমাদের এই লাইটটি। সুন্দরভাবে লাগিয়ে দিলাম। একটু সুইচটির উপর লম্বা হওয়ায় আমরা তাতাল দিয়ে সুইচটির মাথাগুলো পুড়িয়ে দিলাম। এখন আমরা সিলিকন পুশ রাবারটি লাইটটিতে লাগিয়ে দিব। কিন্তু অনেকক্ষণ ধরে এই রাবারটি লাগানোর চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। কোনোভাবে আটকানো যাচ্ছিল না এই রাবারকে। অবশেষে বুঝতে পারলাম এই রাবারটি এইভাবে লাগানো যাবে না। এটা লাগানোর জন্য উপরের লাল রিংটি খুলে নিতে হবে। তারপর আস্তে ধীরে লাল রিংটি আমরা খুলে নিলাম এবং সুন্দরভাবে আমরা সিলিকন রাবারটিকে বসিয়ে দিলাম। যেহেতু আমরা অরিজিনাল সুইচ পেলাম না, তাই এই রাবারটিকে বসাতে বেশ কষ্ট হচ্ছিল আমাদের। তারপরেও আমরা হাল ছাড়িনি, অবশেষে লাগিয়েই ফেললাম। আমাদের সুইচটি লাগানো কমপ্লিট। এখন সুইচ চাপ দিয়ে দেখব লাইটটি ঠিকঠাক জ্বলছে কিনা। দেখুন ঠিকভাবে লাইটটি অন অফ করা যাচ্ছে, অতএব লাইটটি আমাদের ঠিক হয়েছে। যেহেতু লাইটটি পানিতে পড়ে গিয়েছিল, তাই অন্য সেকশনের সমস্যা হতে পারে, তাই আমরা চার্জে লাগিয়ে দেখব। দেখুন লাইটটি ঠিকভাবে চার্জ নিচ্ছে।
এখানে চার্জিং দেখাচ্ছে লাইটটিতে মোটামুটি 81% চার্জ রয়েছে, অতএব শুধু সুইচটির সমস্যা হয়েছিল, লাইটটির পুরো মাদারবোর্ডটি ঠিকঠাকই রয়েছে। অতএব আমরা এখন লাইটটিকে সুন্দরভাবে ফিটিং করে নিব। প্রথমে মাদারবোর্ডটিকে আগের মতো করে দুটো স্ক্রু দিয়ে আটকে দেব। এরপর পিছনের কাভারটিকে সুন্দরভাবে শক্তপোক্ত করে লাগিয়ে দেব, যাতে করে পরবর্তীতে খুলে না যায়। দেখুন আস্তে ধীরে এরকম করে আঘাত করে আপনারা বসিয়ে নেবেন পিছনটি। লাইটের তারগুলোকে হিটসিঙ্ক টিউবের সাহায্যে সুন্দরভাবে আটকে নেব। ইতিমধ্যে ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, আর না, আশা করি আপনারা লাইটটি ঠিক করার ভিডিওটি পুরোপুরি দেখেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম ভিডিও সবার আগে পেতে চাইলে অবশ্যই অন রাখুন বেল বাটনটি।